প্রিয় দেশবাসী, প্রিয় ফটিকছড়িবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো কোনো ভালো কাজ করাবেন, হয়তো তিনি কোনো ভালো কাজ করেছেন বলে তিনি সেদিন বেঁচে গিয়েছিলেন। এবারও একেই দাঁড়ায়, শেখ হাসিনাকে মৃত্যুর হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কুদরতের হাত দিয়ে শেখ হাসিনাকে রক্ষা করে তিনি আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা আজও বিশ্বাস করি শেখ হাসিনা হয়তো ভালো কাজ করেছেন, হয়তো আগামীতে আরো বাংলাদেশের মানুষের জন্য অনেক ভালো কাজ করবেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে বাঁচিয়ে রেখেছেন। তবে আমরা এও বিশ্বাস করি আমাদের দলের কিছু নেতাকর্মীদের অহংকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়নি। আমাদের কিছু নেতাকর্মী অহংকার করেছিল, অহংকারের কারণে হয়তো আমাদের পতন হয়েছে, এটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। কিন্তু এটা আমরা বিশ্বাস করি যেহেতু শেখ হাসিনা বেঁচে আছেন, শেখ হাসিনা আবারও বাংলার মাটিতে ফিরে আসবেন বীরের বেশে। এটা আমাদের বিশ্বাস, এটাই আমাদের আস্থা। আজকে কোটা আন্দোলনের নামে যে অরাজকতা বাংলার মাটিতে হচ্ছে, যে অরাজকতা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছে, আমরা বাঙালি জাতি সেটা কোনোভাবে আমরা কোনোদিন কল্পনাও করিনি এরকম একটা বাংলাদেশ আমরা দেখব। আজকে স্বাধীনতার পরাজিত শক্তি যারা সেদিন বাংলাদেশ চায়নি, যারা স্বাধীনতার শকুন, যারা যেদিন বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তারা আবার 5ই আগস্ট সৃষ্টি করলো এই বাংলার মাটিতে। 5ই আগস্ট সৃষ্টি করে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের নেত্রীকে রক্ষা করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আস্থা এবং বিশ্বাস বাঙালি জাতির এবং সারা দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, ফটিকছড়ির মানুষ, আপনারা সকলে এই বিশ্বাস এবং আস্থায় ঠিক থাকবেন। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মাটিতে বীরের বেশি ফিরে আসবে, আমরা তাকে বীরের বেশি ফিরে আনবো ইনশাআল্লাহ। আমাদেরকে জেল, জুলুম, নির্যাতন, হয়রানি করে আমাদেরকে থামাতে পারবে না। অতীতে আমাদেরকে কেউ থামাতে পারে না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, আমরা সেই শেখ মুজিবের কর্মী, আমরা সেই বঙ্গবন্ধুর কর্মী, আমরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী। আমাদের শিরায় উপশিরায় দমনিতে বঙ্গবন্ধুর আদর্শের রক্ত প্রবাহিত। সেই রক্ত কোনোদিন পরাভব মানে না, আমরা পরাজয় মানতে পারবো না। ইনশাআল্লাহ আমরা আমাদের জাতির পিতার সেই আদর্শকে সামনে রেখে আগামীতেও আমরা যে কোনো লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। আজকে দীর্ঘ 1 বছর হয়ে গেল আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারা পতন ঘটিয়েছে বলতেছে। আমরা বলেছি আওয়ামী লীগ সরকারের কোনো পতন হয়নি। তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হয়তো আমাদেরকে সহ্য করতে পারে না, আমাদের কিছু নেতার অহংকারের পতন হয়েছে। এটা আওয়ামী লীগের পতন নয়। আওয়ামী লীগ অতীতেও মানুষের সাথে ছিল, সাধারণ মানুষের সাথে, আজকেও সাধারণ মানুষের সাথে আছে। আগামীতে যতদিন পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান থাকবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মাটিতে বিরাজমান থাকবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী গ্রামে গঞ্জে অজপাড়াগাঁয়ে যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছে, তারা কোনোদিন পরাজয় মানতে পারে না। আজকে কিছু সন্ত্রাসী গোষ্ঠী, কিছু জঙ্গি গোষ্ঠী, তারা সমন্বিত হয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশান্তর করেছেন। আমরা সকলে আবার ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো। এই হবে আমাদের আজকের শপথ এবং অঙ্গীকার।